এই জীবনে সংসারে যত ঝড়িঝাপটা আসুক, স্বামী স্ত্রী মিলে এই দুইটাকে আমরা কাটায়া উঠব, মোকাবেলা করব। এখন আমরা তো দেখতে পাই যে অনেক নবজাতক শিশু ভয়ঙ্কর রোগ লয়ে হয় না? তাইলে এখন কথা হইল, ও তো নবজাতক, ওই বাচ্চাটা, ওর মধ্যে জাহান্নাম পয়দাই হয় নাই, মানে ওর মনই প্রকাশ হয় নাই, রিপুই পয়দা হয় নাই, তো জাহান্নামের আযাবে ভুগে নাই, কিন্তু ভুগছে কবরের আযাবে। দেহের অনেকে আছে যে প্রতিবন্ধী হয়, অনেকে আছে হার্ট ফুট হয়, অনেকে লিভারে সমস্যা হয়, কিডনিতে সমস্যা থাকে, জন্ডিসে মারা যায়, বিভিন্নভাবে বাচ্চা কাচ্চা নবজাতক ছোট বাচ্চারা মারা যায়। তো এইটা কেন? এটি পূর্বজন্মের কর্মফলটাকে কি স্বীকার করবেন না? পূর্বজন্মের কর্মফলটা আছে তো, আবার এই জন্মের কর্মফলও আছে। এই জন্মে যে কর্ম, পূর্বজন্মের কর্মফল নিয়ে আসছি, সেটাও ভুগতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। আবার এখন যে কর্ম করতেছি, এই কর্ম যদি কোনো উলট পালট কিছু করি, এই জন্মের কর্মফলও এই জন্মেও ভুগতে হবে। যদি পূর্বজন্মের কর্মফলের লিস্টিটা বেশি হয়ে যায়, এই জন্মেরটা তার এই জন্মে কমপ্লিট করতে পারতেছি না। একটা নবজাতক শিশুর দিকে যখন ফেল ফেল করে তাকায় থাকি, যে ওর এই অবস্থা হইল কেন, ওই রকম কষ্টে ভুগতেছে কেন, ওই নফসের কবরে আযাব চলতেছে, কিন্তু ওই নফস জাহান্নামের আগুনে পুড়তেছে না। জাহান্নামের আগুন হইল এক বিষয়, কবরের আযাব আরেক বিষয়। কবরের আযাবটা শুরু হয় যে মুহূর্তে নফস কবরে ঢুকে, ওই মুহূর্ত থেকে। আর জাহান্নামের আযাবটা শুরু হয় যখন একটি মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মোহ মায়া কামনা বাসনার বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এখন কোন আযাব ভয়ঙ্কর? কবরের আযাবের থেকে ভয়ঙ্কর আযাব হলো জাহান্নামের আযাব। জাহান্নামের আগুন আর কবরের আযাব, জাহান্নামের কিন্তু আগুন আযাব, কবরের আযাব। তো কবরের যে আযাব, সেইটায় আপনার অন্য কোনো মানুষ ধ্বংস হবে না। যে কবরের আযাবে ভুগে, তার সাথে যদি আপনি চলেন, আপনি ধ্বংস হবেন না। কিন্তু যিনি জাহান্নামী, তার সাথে যদি আপনি চলেন, আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এজন্য আপনার কবর যে আযাব আর জাহান্নামের আযাব বুঝতে হবে। জাহান্নাম হইল মনের বিষয়, আর কবরের আযাবটা হইল দেহের বিষয়। জাহান্নামের আগুন অন্তরে জ্বলে। জাহান্নামের আগুন কখনো কাঠ কয়লা, কাপড় চোপড়, বাড়ি ঘর, আসবাবপত্র পুরায় না। জাহান্নামের আগুনে ধোঁয়া নাই, কিন্তু তাপ আছে ভয়ঙ্কর। জাহান্নামের আগুন কখনো আগ্নেয়গিরির আগুন না। জাহান্নামের আগুন কখনোই কাঠ কয়লা পোড়ানো আগুন নয়। জাহান্নামের আগুন কখনোই এই
জাগতিক কোনো বস্তুর আগুন না, গ্যাসের আগুন না, তেলের আগুন না, কয়লার আগুন না। জাহান্নামের আগুন হইল কামনা বাসনা তথা রিপুর আগুন, ষড়রিপুর যে ধোঁয়াবিহীন ধূম্রবিহীন অগ্নি, ষড়রিপু নামক যে ধূম্রবিহীন অগ্নি, সেই অগ্নি অন্তরে জ্বলে। যার অন্তরে যত বেশি ধূম্রবিহীন অগ্নি জ্বলে সে তত বড় জাহান্নাম, সে তত জাহান্নামের আগুনে জ্বলতেছে। বুঝেছেন? এখন জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়, মানুষ জাহান্নামে ঢোকা শুরু করে হইল প্রাপ্ত বয়স হইলে। বুঝছেন? আর কবরের আযাবে মানুষ কইলে নবজাতকও ঢুকে। নবজাতকের লেগে জাহান্নামের আগুন না, কবরের আযাব আছে। এখন যারা নাকি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এবং কবরের আযাব ত্যাগ করছে, তারা ইসলামের যে মূল দর্শন সেটাকে গোপন করছে। এজন্য বাবা, আপনার কর্মের মাধ্যমে জাহান্নামের কর্মফল থেকে জাহান্নামের আগুনে পুড়তে হয়, কর্মফল থেকে কবরের আযাব ভোগ করতে হয়। আর কর্মটা করে এই দেহ মন প্রাণ, এই তিনের কি নেতা কর্তা ইলা। ইলা মানে কি? নেতা কর্তা অধিকারী। তো নেতাকে মন, মানে অধিকারীকে মন, নেতাকে এই আপনার কিছু ইন্দ্রিয় আছে, চোখ কান নাক মুখ, এরা। কর্তাকে হাত পা, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা, এরা। মনের ইচ্ছায় এই পঞ্চ ইন্দ্রিয় যে আছে নেতা নামক, তাদের দ্বারা হুকুম হইল হাত পা, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা, ত্বক, এই পাঁচটা মিলা করলো। হয়ে গেল জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, সুদ, সব এনে। তো এর জন্য এখন এর ভিতরে কবরের আযাবের কর্ম কিছু আছে আর জাহান্নামের আযাবের কর্ম কিছু আছে। তো এইটা দুই জনমে থাকে। এই জন্য বলছে, তোমরা পূর্বে যাহা পাঠাইয়াছিলে এবং এখন যাহা পাঠাইবা তাই তোমাদের উপরে জমা থাকবে। পূর্বে কি আর এখন কি? পূর্বে মানে পূর্ব জনম, আর এখন এই জনম। এই দুই জনমে নিয়ে, এর জন্য তকদির নিয়ে মানুষ আসে, তকদির নিয়ে মানুষ যায়। কেউ খালি হাতে যায়ও না, কেউ খালি হাতে আসেও না। এটা দেহের হাত খালি থাকে, কিন্তু তার নফসের যে মানে শক্তি, সেটা কিন্তু খালি যায় না। কারণ কর্মফল লয়ে যেতেছে। তো সে, এটা মানুষ মারা গেলে সে পোশাক আশাক সোনা দানা কিছুই নিয়ে যায় না, কিন্তু কর্মফল নিয়ে যায়। আবার একটা মানুষ আসলে সেও কোনো পোশাক আশাক পরে আসে না, গহনাগাটি পরে আসে না, কিন্তু সে কর্মফল নিয়ে আসে, তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। যারা বলে যে ভাই আসছেন খালি হাতে, আইছেন খালি হাতে যাইবেন, এত খাম খাম করেন, হ্যাঁ ওটা সে দেহের হাতের কথা বলতেছে, কিন্তু তার কামনা বাসনা শূন্য করে সে যাইতেও পারে নাই, কামনা বাসনা শূন্য করে সে আসতেও পারে নাই। কামনা বাসনা শূন্য হইয়া যে আসে তিনি নবী, ওলি, রসুল। আর কামনা বাসনা শূন্য করে যে যাইতে পারে সে মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, ওলি আল্লাহ। বুঝছেন? এর জন্য কামনা মুক্ত, বাসনা মুক্ত হয়ে যাইতেই হবে। ওই যে শেষ কোথায় বললেন, প্রশ্ন করলেন যে বাবা শেষ কোথায়? এই শেষ হইল যে কামনা শূন্য হওয়া। এখন কোনটা কামনা আর কোনটা ইবাদত, কোনটা প্রয়োজন? একটা হলো নিড, একটা হলো গ্রিড। নিড আপনার প্রয়োজন, গ্রিড আপনার ইচ্ছা। কামনা এটা পাপ, কর্ম,
ইবাদত। কর্ম কি? আর কামনা। তাহলে কর্ম ছাড়বেন না কামনা ছাড়বেন? তো প্রতিটা মানুষের কামনা ছাড়তে হবে, কর্ম ছাড়া যাবে না। কর্ম ইবাদত, কামনা পাপ। সম্পদ অর্জন করা এটা ইবাদতের ক্ষেত্রে পড়ে, এবং সম্পদ অর্জন করা এটা প্রয়োজন, কিন্তু সম্পদ জমা করা হারাম। সম্পদ অর্জন করা হারাম না, সম্পদ জমা করা হারাম। সম্পদ খরচ করা হারাম না, সম্পদ জমা করা হারাম। ব্যয় করা হারাম না, অপব্যয় করা হারাম। ব্যয় করা যাবে, অপব্যয় করা যাবে না। সম্পদ অর্জন করা যাবে, সম্পদ জমা করা যাবে না। তাহলে এদিকে হলো কামনা পাপ, কর্ম ইবাদত, এদিকে সম্পদ অর্জন করা ইবাদত, সম্পদ জমা করা হারাম, নিষেধ। তোমরা সম্পদ জমা করিও না। হ্যাঁ, তারপরে জ্ঞান অর্জন করা ইবাদত, ফরজ। আর অজ্ঞানতাই কুফরি। ইসলাম নূর, আর অস্বীকার হইল কুফর। এখন আল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত। অন্ধকার, কুফরি হইল অন্ধকার, আর ইসলাম আত্মসমর্পণই হইল আলো, জ্যোতি, নূর। হ্যাঁ, এখন আপনি সম্পদ জমা করবেন না, সম্পদ অর্জন করবেন। আপনি কামনা করবেন না, কর্ম করবেন। এখন মানুষ আমাদের কথা বুঝে না। অনেক সময় অনেক মানুষ, সবাই না, কিছু মানুষ তারা মনে করে উনি তো কইছে যে কর্ম। এখন আপনি সাধনা যে করবেন, আপনি কি ত্যাগ করবেন? আপনি কি সংসার ত্যাগ করবেন না আমিত্ব ত্যাগ করবেন? আর আপনি কি বউ পোলাপান ভালাই থিয়ে যাবেন গা সাধনা করতে, মুরাকাবা মুশাহিদা করতে? হ্যাঁ, সংসার ছাইড়ে দিবেন না শয়তান রে ছাড়বেন? মানে মানুষ গৃহ ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে না। গৃহ ত্যাগ করা তো বৈরাগী না। গৃহ ত্যাগ করলেই সে বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বুঝছেন? আমিত্ব ত্যাগ করতে গৃহ ত্যাগ করা যাইব না। বুঝছেন? এর জন্য মানুষ, এখানে তিনটা জিনিস কইলাম। কি বললাম? এক, আপনি কি কর্ম ইবাদত, কামনা পাপ। কর্ম কখনোই পাপ নয়। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন কর্ম কুলুষিত হয়, আর যেই মুহূর্তে কর্ম কুলুষিত হয় সেই মুহূর্তেই পাপ হবে। এর জন্য আপনি কর্ম ছাইরেন না, আপনি কামনা ছাড়েন। কর্ম ইবাদত, কামনা পাপ। দ্বিতীয়ত বললাম হইল যে আপনি ঘর সংসার ছাড়বেন না আমিত্ব ছাড়বেন। আপনি ছাড়বেন বৈরাগ্য কাকে বলে, সাধনা কাকে বলে। আপনি ঘর সংসার ত্যাগ করবেন না, আপনি ত্যাগ করবেন খান্নাস রূপী শয়তানকে, নফস থেকে। কামনাকে ত্যাগ করবেন, আমিত্বকে ত্যাগ করবেন। নফসকে কুরবানি করবেন না, আমিত্বকে কুরবানি করবেন। অনেকে বলেন নফসকে কতল করো। নফসকে কতল করান যাবে না, কতল করতে হইবে আমিত্বকে। আল্লাহর নামে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য নিজের আমিত্বকে কুরবানি করতে হবে। এর জন্য আপনি কি করবেন? যে গৃহ ত্যাগ করলেই বৈরাগী হওয়া যায় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়।
বউ পোলাপান ফালাই থুইয়া গেলে গাই ফকির হয় না, খান্নাস রূপী শয়তানকে ফালাই দিতে পারলে ফকির হয়, অলি হয়। আরেকটা বললাম হইল যে সম্পদ অর্জন করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সম্পদ অর্জন করবেন, কিন্তু সম্পদ জমা করবেন না। রেজেক মিন রাব্বানা। এখন সম্পদ কুক্ষিগত করা, ধরে রাখা, আটকায় রাখা নিজের মধ্যে। এখন সম্পদ কাকে বলে সেটা বলতে হবে। এখন মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে সকল বস্তু আছে সব কিছুকেই সম্পদ হিসেবে গণ্য করা হয়। যেরকম সম্পদ কি চাল, সম্পদ কি ডাল, তেল, নুন, সম্পদ কি পোশাক, সম্পদ কি জমি জমা, জমি জিরাত, এগুলো। টাকা কিন্তু সম্পদ না। টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ আদান প্রদানের মাধ্যম হইল অর্থ, মুদ্রা, টাকা। এখন মনে করেন আকালের বাজার, আপনি যদি আকালের বাজারে এক বস্তা টাকা নিয়ে যান যে আমার এক বস্তা চাউল দাও, পাবেন? পাবেন, কারণ আকাল। টাকা খাইলে পেট ভরবো? টাকা খাওয়ান যায়? কয়েন সবাই খাই পারবেন না। ভাত তরকারি খাওয়ান যায়, আলু সিদ্ধ করে খাওয়ান যায়, ধান চাউল সিদ্ধ করে খাওয়া যায়। এর জন্য সম্পদ টাকা না, সম্পদ হইল টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। এর জন্য আপনি যদি ধান চাউল মজুদ করে রাখেন, গম মজুদ করে রাখেন, তেল মজুদ করে রাখেন, তাহলে তো সমাজে কৃত্রিম অভাব তৈরি হবে। আরেকজন না খায় থাকবো, দাম বাইরে যাইব। দাম বাইরে গেলে পরে আপনি ওই ব্যক্তিকে, আরেকজনে খাবার যখনই তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাব, তখনই সে 1 কেজি খাইতো, ওইটার আধা কেজি করব। এখন 1 কেজি দাম আধা কেজি কিনা লাগে, কিন্তু তার আধা কেজি খাইলে তার ক্ষুধার নিবারণ হচ্ছে না। এখন আধা কেজি কেনারও সমর্থ নাই, সে 1 পোয়া কিনবো, তার ক্ষুধার নিবারণ। তাহলে আপনি তার উপরে জুলুম করতেছেন কেন? আপনার একটু মুনাফার জন্য, কিছু সম্পদ বাড়ানোর জন্য। এর জন্য ইসলাম এত সুন্দর দর্শন দিছে। এরা বলে কোরআনের আইন দিয়ে ক্ষমতা চালাইব, ওরে কোরআন বুঝে? ইসলাম এত সুন্দর দিছে। ইসলাম বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী আদউল ইয়াতীম। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে দিন থেকে সর্বপ্রথম বাদ? কে সে? যে এতিমের হক মেরে খায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলতাছে না যে যাহারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে তাহারাই এই সমাজের ভিতরে সমস্যা ক্রিয়েট করে। সম্পদ গুনিয়া বাছিয়া রাখা, এই সমস্ত সমাজের ভিতরে অপরাধগুলো হয় সম্পদ জমাকে কেন্দ্র করে। ইসলাম বলছে সম্পদ জমা করাই হারাম। তার মানে সকল প্রকার পাপ, মানে 90% পাপ এই এক বাণীতে শেষ। সুদ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। ঘুষ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের হক মাইরা খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের জায়গা জিরাত দখল করে কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। চুরি করে কেন মানুষ? সম্পদের জন্য। ডাকাইতি করে কেন মানুষ? সম্পদের জন্য। ছিনতাই করে কেন মানুষ? সম্পদের জন্য। লুটতরাজ করে কেন মানুষ? সম্পদের জন্য। উচ্ছেদ করে কেন মানুষ? সম্পদকে কেন্দ্র করে। তাই ইসলাম বলছে ইসলামে সম্পদ জমা করাই হারাম। তার মানে অটোমেটিক ভাবে
ইসলামের মধ্যে যারা প্রবেশ করে মুসলমান যারা, তাহারা 90% পাপকর্ম থেকে অটোমেটিক সরে যেতেছে। সম্পদ জমাই করা যাবে না, 3 দিনের খাবার মজুদ করা যাবে না। আল্লাহ হাদিস এ রাসূল বলে রাখছে 3 দিনের খাবার। এর জন্য সুফি যে হয় সে কি করে, সবাই রে খাওয়ায়। যদি খাওয়ানোর পরে বাসে, এটা রাস্তার মোড়ে সেটা নিয়ে যায়, রাস্তার মধ্যে মুসাফিরদের মধ্যে বিলি করে দেয়, বাজারে নিয়ে যায় বিলি করে দেয়, ফ্রি খাওয়াও, তাকসিম করো, বাইটা দাও, তাকসিম করো, বন্টন করো। ইসলাম এত সুন্দর। এই ইসলামের একটা জিনিস যদি মানে, যে সম্পদ জমা করা, এই পৃথিবীতে সমস্ত যুদ্ধ, ঝুট ঝামেলা যা কিছু আছে সব সম্পদকে কেন্দ্র করে। এই যারা নাকি এখন সভ্য বলে নিজেদেরকে দাবি করতেছে, যারা অস্ত্র বানাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করতেছে, বিভিন্ন দেশের উপরে আগ্রাসী, বিভিন্ন দেশকে তারা জিম্মি করতেছে, অপবাদ দিয়া ওই দেশে যায় ওই দেশের সম্পদ লুট করে নিচ্ছে ক্ষমতার বলে, তারা কি করতেছে? মূল তাদের কনসেপ্ট সম্পদ জমা করা, তাদের মূল নীতি সম্পদ জমা করা। আর আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম সাহেবে মিরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, হে মুসলমানেরা, তোমরা সম্পদ জমা করো না। আল্লাহর রাসূল বলছেন, হে মুসলমানেরা, বিপদে পথভ্রষ্ট, জীবনে বিপথগামী হবে না, পথভ্রষ্ট হবে না যদি 2টা জিনিসকে আঁকড়ায় ধরে রাখতে পারো। একটা কিতাবাল্লাহি, আর একটা হচ্ছে ওয়া ইত্রাদাহি। একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ, রসুলের বংশকে, নবীর বংশকে আর আল্লাহর কিতাবকে যদি কেউ আঁকড়ায় ধরে রাখতে পারে, বিপথগামী, পথভ্রষ্ট হবে না। আমাদের সম্পদের, আমাদের শক্তির কমতি থাকবে না আমরা যদি এই বাণীগুলো মানি। এর জন্য বাবা, আমরা কি ছাড়বো, কি থেকে বিরত থাকবো, আর কি করব কি করব না, কি করা যাবে কি করা যাবে না, সেটা তো স্পষ্ট বইলা দিছে। সেটা আমরা বলি না। আমাদের সমাজে ছাড়তে হবে, অন্যের হক মারা যাবে না, এইটার কথা কেউ বলে না। সুদ খাওয়া যাবে না, এইটার কথা বলে না। বলে কি, চলেন স্বর্গে যাই, চলেন জান্নাতে যাই, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। কারণ জান্নাতে যাইবার সুরেও চায়, সুরে তো চুরি ছাড়বার চায় না। আর চুরের যদি এই চোর চুরি ছাড়, তখন মৌলবী সাহেবের অবস্থা টাইট। আবার হ্যাঁ, চুরি করে, খারাপ করে না, উনি যে তুলসী পাতা দোয়া তা না। এর জন্য ওই জান্নাতে যাই, কারণ ইমাম সাহেবও যাইবার চায়, চুরও যাইবার চায়, মুসল্লিও যাইবার চায়, ডাকাইতেও জান্নাতে যাইবার চায়, সবাই জান্নাতে যাবো গা। এর জন্য এরা সস্তা ওয়াজটা করে, কিন্তু এই কথা বলে না অন্যায়ভাবে কারো বাড়িতে আগুন দেওয়া, কারো সম্পদ দখল করা, কাউকে আঘাত করা, অন্যায়ভাবে কাউকে প্রহার করা, কাউকে হত্যা করা। কোরআনে বলছে, যদি কেউ অন্যায়ভাবে একটি নফসকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আবার এই কোরআনে ওই আয়াতে শেষে বলছে, যদি কেউ কোনো নফসকে কতল হইতে রক্ষা করলো, সে যেন মানব জাতিটাকেই রক্ষা করলো। আপনি অন্যায়ভাবে হাজার হাজার শত শত মানুষ মারতেছেন, হিসাব দিবেন না? হিসাব তো দেওয়া লাগবে। তাই আপনার উত্তর থেকে, আপনার প্রশ্ন থেকে আরো বেশি উত্তর আমি দিছি। যে 4টা জিনিস আমি বললাম, কি আপনি কি ছাড়বেন, আপনি কি কামনা ছাড়বেন না কর্ম ছাড়বেন, এটা আপনার স্পষ্ট হইতে হবে। আপনি কি সম্পদ অর্জন করা ছাড়বেন না সম্পদ জমা করা ছাড়বেন, কোনটা ছাড়বেন? আচ্ছা, তাহলে আপনি ছাড়বেন কামনা, এবার কর্ম ছাড়বেন না, কর্ম ইবাদত, কামনা পাপ। আপনি সম্পদ জমা করা ছাড়বেন, সম্পদ অর্জন করা ছাড়বেন না। হ্যাঁ, এবং আপনি কোন বিষয়টা কে মেনে নিতে হবে, কোনটাকে আপনি কোনো ক্রমে প্রশ্রয় দিবেন। সেটা কবরের আযাব মাইনা নেই, কিন্তু জাহান্নামে এক মুহূর্ত থাকতে আমি রাজি নই, আপনিও হবেন না। মানে দাঁতের মারিতে ব্যথা, এটা ছোটখাটো কবরের আযাব। হাঁটু গিরায় গুড়ায় ব্যথা আছে না, তলপেট ব্যথা করে না, এটা মাইনে নেই। কিন্তু মনে হতাশা, মনে অশান্তি, মনের মধ্যে কামনা, মনের মধ্যে বাসনা, মনের মধ্যে লোভ,
হিংসা, লোভ। আমি যদি লোভ করি, আপনি যদি লোভ করেন আরেকজনের ক্ষতি হবে, কিন্তু আপনার দাঁতের ব্যথা হলে আরেকজনের ক্ষতি হবে না? হবে না। দাঁতের ব্যথা কবরের আযাব, লোভ হলেও জাহান্নাম, আর লোভ যে করে সে জাহান্নামী। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে অন্যের ক্ষতি হবে, আপনার কষ্ট হবে, এটা হলো কবরের আযাব। আর আপনি যদি অহংকার করেন, আপনার অহংকারের কারণে আরেকজনের ধ্বংস হয়ে যাবে, কারণ আপনি অহংকার করেছেন, তার সামনে অহংকারের ঠেলায় তার মায়ের দৈর কইরা, জবরদখল কইরা, ক্ষমতা দেখায় অস্থির। এর জন্য জাহান্নামের রূপ যেদিন আপনি প্রকাশ করবেন, সেই দিন তো আরেকজন ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনি এখন মনে করেন আপনার মানুষের পাইলস থাকে না, এটা কবরের আযাব। এন্ড পাইলসের কষ্টটা যার হয়েছে সে বুক করতেছে, কিন্তু ওই লোক যদি সে কামে ভুগে, তো সে তো যেহেনে যে ওই জায়গায় কামনা করব, সে বিচ্ছেদ ঘটায় দিব, সংসার ভাঙব। আপনি কি এই দেহে বিষ ব্যথা লইয়া মেরাজে যাইতে পারবেন? কিন্তু লোভ হিংসা নিয়ে মেরাজে যাইতে পারবেন না? আপনি পায়খানার রাস্তায় পাইলস আছে, কুটকুট করে কামড়াইতেছে, এইটা কবরের আযাব, কিন্তু আপনার মনে হিংসা, এই হিংসার কারণে আপনি অন্যের ধ্বংস করে ফেলাইছেন, আরেকজনের জীবন সংসার নাশ করে ফেলাইছেন হিংসার কারণে। তাই হিংসাটা হলো জাহান্নাম, আর ওই পাইলসটা হলো কবরের আযাব। বুঝতেই, চোখে ছানি পড়ে গেছে, চোখে কম দেখেন, এটা আপনার সমস্যা। কিন্তু চোখের নজর বড়া কামনা, যারেই দেখে আপনার বুকের কাপড় কু ঢাকা ইউনিভার্সিটি তুললো না, এই বুকে কাপড় কোথায়, এই বুকের উপরে কাপড় দেন নাই, আপনার ই কোথায়? তো অন্যজরে দৃষ্টি, কামের দৃষ্টি, ওইটি জাহান্নাম। এই জাহান্নাম ওর ঘরের ভিতরেও জাহান্নাম, ওর বউর উপরেও জাহান্নাম হয়ে রয়েছে গা, ওর বোনের উপরে জাহান্নাম হয়ে গেছে, ওর মার উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর শালির উপরেও জাহান্নাম হয়ে গেছে, ওর দাদির উপরেও জাহান্নাম হয়ে গেছে। সোজা জাহান্নাম, শান্তি দিব না কেউ রে। এর জন্য এই বিষয়গুলোকে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মদ, মাৎসর্য, এইগুলা হইল জাহান্নাম। আর বিভিন্ন দৈহিক রোগ, ডায়াবেটিস, জ্বর, হাঁপানি, পাইলস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এটা হলো কবরের আযাব। এখন আপনি হতাশা হওয়ার কোনো কারণে আপনি এখন নির্ণয় করেন আপনি কি জাহান্নামে আছেন না কবরের আযাবে ভুগতাছেন। ওই যে কবরের আযাব, কিন্তু জাহান্নামে তো নাই। যদি হতাশায় থাকেন, সবসময় ডিপ্রেশনে থাকেন, সবসময় চিন্তায় থাকেন, হতাশা, সবসময় লোভী হয়ে থাকেন, সবসময় কামুক হয়ে থাকেন, 24 ঘন্টা আপনি হিংসুক, 24 ঘন্টা আপনি রাগী, 24 ঘন্টা আপনি জমা করার নিয়তে বইরেছেন, মনে রেখেন জাহান্নামে যাইবেন না, আস্তা জাহান্নাম হইয়া বই রয়েছেন আপনি। আপনি নিজে জাহান্নামে এবং নিজেই জাহান্নাম। এই জাহান্নাম যেহেনে ডুববো ওই জায়গায় আগুন ধরে যাব। আর এটা এমন এক আগুন, পুড়বো কিন্তু মরবো না। লাকড়ির আগুনে পুড়লে ছাই হয়, জাহান্নামের আগুনে পুড়লে কেউ ছাই হয় না। এর লেগে দেখেন না আমার কাছে যে রূপক কথাগুলো বলে যে জাহান্নামের ভেতরে হাতুড় দিয়ে মাথায় পিটাবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হবে, আবার এক হবে। এটা হলো রূপকতা বোঝায় যে জাহান্নামের আগুন কখনোই কয়লার আগুন, কয়লার আগুনে পুইরে ছাই হয়ে যায়, আর রিপুর আগুনে পুড়ে মরে না, ছাই হওয়ার সিস্টেম নাই, দুকতুকায় জ্বলবো। এর জন্য বাবা আপনার হতাশা শেষ হয় না। কেন হতাশা শেষ হয় না? হতাশা শেষ এর জন্য হয় না, আপনি নির্ণয় করতে পারতেছেন না, বুঝতেছেন না যে আসল বিষয় কোনটা। আমি অনেকে বলে যে বাবা আমি তো বউ পোলাপান ছাইরা আয়া পারতাছি না, সংসারে বন্ধনে আমি এখন কি করি, আমার তো আটকে গেছে। বাবা তোমার বউ পোলাপান ছাড়তে কইছে কি? কোন নবী বউ পোলাপান ছাড়ছে? আত্মীয় স্বজন তো কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বউ পোলাপান
ছয় সংসার কোন নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই, বরঞ্চ উল্টা হয়েছে কি, আত্মীয় স্বজনরা নবীকে বাইর করে দিছে, নবীর কাছে যায় নাই। আত্মীয় স্বজনরা রসুলকে তাদের পরিবার থেকে, তাদের বংশ থেকে বাইর করে দিছে, রসুলের কাছে আত্মীয় স্বজনরা যায় নাই। অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তাহারাও নবী রসুল অলি আল্লাহদের থেকে দূরে সরে যায়, তারা সরে যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পয় পরিবার, গ্রামবাসী, সমাজ, তাহারা অলি আল্লাহ থেকে সরে যায়, নবী রসুল থেকে সরে গেছে। কিন্তু নবী রসুল অলি আল্লাহরা কখনোই তাদের থেকে সরে না। অলি আল্লাহ নবী রসুলরা কি করে, ধৈর্য ধরে, চুপ থাকে, নীরব থাকে, যে এক সময় আবার রিটার্ন আসবে। এত ঘর থেকে বাইরে এসে বাবা, বন্ধন আত্মীয়তার সম্পর্কের থেকে তো বাইরে নেই, তার পয় পরিবার অস্বীকার করে নাই, করছে। হ্যাঁ, গুরু। আমার বাচ্চা তো কাপড় পরে না, মাসুম। আপনি 3 বছরের, 2 বছরের, 1.5 বছরের বাচ্চাটা কাপড় পরে, অনেক সময় ল্যাংটা ঘুরে না, তো ও কি আপনার থেকে সরে গেছে? ও তো সরে যায় না, ও অনেক সময় ঘুরবার লেগে বাইরেও যায়। আমি যে একটা ঘর করলাম, আশা করে আমি আরো খাটতেছি, কাজ করে এটাই না। বিষয় হইলো বাবা, একটা হলো নিড, আমি প্রথমেই বললাম প্রয়োজন, আরেকটা হলো গ্রিড, ইচ্ছা। আপনার 2টা ঘর লাগবে, আপনার 5 জন পোলা পান, আপনার 2টা 5 তলা বাড়ি লাগবে, অথবা আপনার 2টা 3টা টিনের ঘর লাগবে, এটা তো আপনার প্রয়োজন। একটা গাড়ি লাগবে, 2টা গাড়ি লাগবে, প্রয়োজন। পাপ কোনটা? পাপ হইল যেটা আপনি বুঝেন সেটা না, এটার কথাটা হবে সার্বজনীন, সবার জন্য। মানে এক একজনের জীবন চলাফেরার মান এক এক রকম, এক এক দেশের মানুষের এক এক রকম। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $50 যদি ধরেন, আমেরিকার মানুষের মাথা পিছু আয় তো $300-500 আছে, তাই না? মানে এটা কথার কথা। তাহলে এই যে বিষয়, আপনার যেটা লিমিট ক্রস করছে, যেরকম অনেক আছে 400-500 পাখি জমি ধরে রাখছে, এই গ্রামে বসবাস করে, একটা গ্রামে কিংবা একটা ইউনিয়নে সে আছে, তার 500 বিঘা জমি। তো যেই দিক দিয়েই যান, ওনার জমির উপর দা যাইতে হয়, ওই 500 বিঘা তো সে ধরে রাখছে, ওইটা দিয়েই সে অন্যের উপরে কর্তৃত্ব খাটাইব। তা সে কি করব, অন্যের নিজের গোলাম বানানোর চেষ্টা করব। আয় আমার কথা মতো চলবে, আমার কথা শুনবি, যদি না শুনস তোরা আমার জমির উপর দা যাইবারও দিব না, এই জমি চাষবাদও করবার দিব না। বাস, আপনার আন্ডারে এই যে আস্তে আস্তে আপনি জুলুম শুরু করবেন আপনার ইচ্ছা মতো। আপনি ওরে জমি দিলেন, এক পাখিতে 20 মণ দান হয়, আপনি কি করলেন, ওর থেকে 15 মণ লয়ে গেলেন, 5 মণ ওরে দিলেন, অত্যাচার হইল না? খাটায় খোটায়। তো এই যে এতটা, কিন্তু আপনি 2-4 পাখি 5 পাখি জমি আপনি রাখছেন, ফসল করে খান, শুধু তো একা খান না, 100 মণ দান হয়েছে 5 পাখি জমিতে, আপনি বছরের লেগে 40 মণ রাখলেন, 60 মণ বিক্রি করলেন। মানে বিক্রির যে টাকা সেটা তো আপনার কাছে, কিন্তু ওইটাও তো সেবা, আপনি ওইটা করছেন দেখে আরেকজনে খাওয়াইবার একটু সস্তায় পাইল, এটা কিন্তু ইবাদত। এবং আপনার ওই টাকাটা বড় না, সেবাটা বড়। যে আপনি মানুষকে 1 মণ ধান বিক্রি করছেন 1000 টাকা, কিন্তু 1 মণ ধান সে যে খায়া বাঁচলো, এটার অনেক বড় ইবাদত। আর আপনি তো শুয়েও থাকা পারতেন, দূর খেত খোলা কি করবে, এত কষ্ট, অত লাভ নাই, করুম না। কিন্তু রেজেক্ট আসবে কোথা থেকে যদি এটা না করেন? আপনার রেজেক্ট, মানুষের রেজেক্ট আপনার মধ্যে বয়ে রয়েছে। আপনি এইভাবে চিন্তা করেন না কেন যে আমি মানুষকে সেবা করুন? যেরকম আপনি একটা লাউয়ের ক্ষেত করলেন, মানে আপনি নয়নধে 2টা লাউ খাইবেন, কিন্তু লাউ তো আপনার জাংলায় ধরছে 200, তা আপনি এটা বাজারে নিলে ওই 30 টাকার লাউটা 20 টাকায় পাইব মানুষ।
আপনারও 2টা পয়সা হইলো এবং সৃষ্টির সেবা হইল, জমিটাও আবাদি রইল, জঙ্গল হইল না। তো এইভাবে চিন্তাটা করেন। এর জন্য আপনি কখনোই এটা ভাইবেন না যে কামনা। এখন যার 100 বাড়ি আছে 2টা, এটা তার প্রয়োজন, কিন্তু যখন সে বাড়ি করবো 50টা, তখন তো সেটা তার আশা আকাঙ্ক্ষা। ওই সময় হইল তার জবাবদিহিতা। 2 বাড়িতে তো জবাবদিহিতা না, 1 বাড়িতে তো জবাবদিহিতা তো প্রয়োজন। এর জন্য রাইট, এর জন্য আপনি অবশ্যই কোনো ক্রমে ভিক্ষা করা যাবে না, কোনো ক্রমে ঋণ করা যাবে না। হক্কুলে বাদ, এই যে মোনাজাতে কইলাম যে আল্লাহ, যারা হক্কুলে বাদের মধ্যে আছে, মানে অন্যের কাছে ঋণ আছে, এই মুহূর্তে যদি মরে যায় আমার এই ঋণ দিবে কে? আর সে যদি আমারে ক্ষমা না করে, আমি জন্মচক্রের ফেরে পড়ব, তাও মহাশাস্তির ফেরে পড়ে। মাওলা গো, হক্কুলে বাদ থাকতে, ঋণ থাকতে আমার মরণ দিও না। তাহলে এই যে এইভাবে আপনি করে দেখেন, আপনার মন শান্ত হবে। আর অনেকে আছেন অনেক সময় করে যে স্বামী স্ত্রীর বিষয়ে থাকে, যে স্বামী স্ত্রী মানে পীরের কাছে মুরিদ এসে পীরে কইছে, আরে দুনিয়া ছাড়, সাধনা ছাড়, এগুলা ছাড়, সাধনা কর। এখানে কি করে প্রথমেই যায় একটা ভুল চিন্তা করে। কি, আমার কাছে এইটা আসে অনেকের, যে স্বামীর থেকে স্ত্রী একটু দূরত্ব বজায় রাখে, সাধু হয়ে জায়গা, আবার স্ত্রী থেকে স্বামীও দূরে জায়গা। এইটা হইল সবচেয়ে বড় বুকামি এবং ভুল চিন্তা। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রীর অর্ধাঙ্গা, স্ত্রী স্বামী অর্ধাঙ্গিনী। দুইজনের সুখ দুঃখের, জীবনের সুখ দুঃখ বাটাবাটি করে নেওয়ার লাইফ পার্টনার। এই জীবনে সংসারে যত ঝড়িঝাপটা আসুক, স্বামী স্ত্রী মিলে এই 2টাকে আমরা কাটায়া উঠব, মোকাবেলা করব। তো অনেকে স্ত্রী থেকে দূরে চলে যায়, স্ত্রীর সাথে মেলামেশা করে না। অনেক স্ত্রী আছে স্বামী থেকে দূরে চলে না, এটা ভুল ধারণা। এটা কখনো বলে না, বলছে তুমি কামনা ছাড়ো। হ্যাঁ, যেরকম কেউ আছে যে কামনার তাড়নায় সে অধিক মেলামেশা করার আগ্রহে লিপ্ত থাকে, মানে মাত্রা অতিরিক্ত, সব সময় সেই চিন্তা। আবার কেউ আছে যে না, সংসার উন্নয়নের জন্য, সুন্দর রাখার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেবার জন্য মেলামেশা করে। সেটা তো সাধক সব সময় সব জিনিসেই সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং সব জিনিসে সে সংযত থাকে, সিয়ামে থাকে। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? কোন বিষয় থেকে বিরত থাকলে সিয়াম হয়? ভাত না খাইলে কি সিয়াম হয়? পানি না খাইলে কি সিয়াম হয়? ভাত, পানি, মাছ, মাংস, সবজি না খাইলে কি সিয়াম হয়? নাকি কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার থেকে বিরত থাকলে সিয়াম হয়? কোনটাই সিয়াম হয়? রোজা হয় ক্রোধ থেকে দূরে থাকলে, বিরত থাকলে, কাম থেকে বিরত থাকলে, অহংকার থেকে বিরত থাকলে, মোহ থেকে বিরত থাকলে, কামনা বাসনা, মদ মাৎসর্য থেকে বিরত থাকলেই, রিপু থেকে বিরত থাকলে হয় সিয়াম। আর যদি খাবার থেকে, হালাল খাবার থেকে, হারাম যে মানে যেগুলো কোরআন নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। আর যেগুলো হালাল করছে, পবিত্র বস্তু, সেগুলো থেকে বিরত থাকলে এটা আপনার দৈহিক, শারীরিক, মানসিক কষ্ট ছাড়া অন্য কিছু হবে না। এখন আপনি পানি খান না, আপনার কিডনি সমস্যা হইতে পারে, দৈহিক যে কোনো সমস্যা হইতে পারে। আপনি খাবার খান নাই, প্রেশার লয়ে যাব, সুগার লয়ে যাব, বিভিন্ন সমস্যা থাকবো।
আর এটা হলে আপনার সমস্যা হবে। আর আপনি যদি ঘুষ খান, আপনারও ক্ষতি হবে, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে। আপনি যদি সুদ খান, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। এজন্য আপনি বিরত থাকবেন ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, অন্যের হক মাইরা খাওয়া থেকে, আপনি আপনার বইনের হক মাইরা খাওয়া থেকে, স্ত্রীর হক মাইরা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। আপনি বিরত থাকবেন এতিমের হক মাইরা খাওয়া থেকে। এই সমস্ত সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে আপনি কি করলেন? পীরের কাছে মুড়ি দেওয়ার পরে প্রথমেই বাবা কইছে, হ্যাঁ রিপু থেকে বিরত থাকো, তাহলে মিলা। আরে বাবা, বিষয়টা কেন বুঝেন না? যে অন্যের সম্পদ, অন্যের নারী করিও না হরণ, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। এর থেকে বিরত থাকেন। কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু ভাত খাচ্ছেন না। রোজার দিনে অফিসাররা ঘুষ খায় না, কিন্তু ভাত পানি খায় না। আল্লাহকে অনেক ডরায়, একটু ভাত পানি মাগরিবের আজানের আগে খাবে না। কিন্তু ঘুষ না দিলে, যে ঘুষ দিব না হের ফাইলই বন্ধ, কাম হবে। আল্লাহ কইছে যে তুমি হারাম খায় না। হারাম খায় কিন্তু হালালটা খায় না। ভাত পানি তো হালাল, পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে না। ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না। আপনি যাই দেখবেন সম্পদ মজুদ করে খায়, তেল মজুদ করছে রোজার মাসে, ছোলা মজুদ করছে, ডাইল মজুদ করছে, সব মজুদ করে, কিন্তু সে পানি খায় না, মজুদ করে খায়। বড় বড় আড়তদার যারা কারবারি, বড় বড় ডিলার, সবাই মজুদ করে, অধিকাংশ মজুদ করে, কিন্তু তারা রোজা রাখছে। এক রোজাটা দেখলে না ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, ভয়ঙ্কর রোজাদার। আমরা তো আশ্চর্য, এটা আবার কেমন রোজা, ভয়ঙ্কর রোজা। হ্যাঁ, তো কাছেই বাবা, এই বিষয়গুলো যে পর্যন্ত মানুষ স্বচ্ছ ধারণা না আসবে, কি করব কি করব না, কোন বিষয় থেকে বিরত থাকবো আর কোন বিষয়কে আঁকড়াইয়া ধরবো, সেটা যে তুই না বুঝবে, আরবি পড়লে কোনোদিন পাপ থেকে বিরত থাকতে পারবেন না। যদি আপনি কোরআনকে এবং রসুলকে আঁকড়ায়া না ধরে। রসুল, আলে রসুলকে আঁকড়াইয়া ধরতে হবে, কেতাবকে আঁকড়াইয়া ধরতে হবে, আল্লাহর দড়িকে আঁকড়াইয়া ধরতে হবে, তখন আপনি পথ পাবেন। আর নাহলে আপনি সুন্দর ইংরেজি পড়তে পারেন, খুব সুন্দর একদম সহি শুদ্ধ আরবি পড়তে পারেন, খুব সুন্দর সহি শুদ্ধ কলকাতার বাবুদের মতো কথা বলতে পারেন। দাদা খেয়েছেন, আসবেন না যাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, দাদা বলে কি মেহমান আইছি, কি সুন্দর ভাষা। দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? তার মানে কি খায় আইছেন আর কি গিয়ে খাবেন? একটু হইল না।